গতকাল ১৫ই আগস্ট ভারতের ৭৯তম স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে জাতির উদ্দেশ্য দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিস্তানের উদ্দেশ্যে কড়া বার্তা দেন। সাম্প্রতিক সময়ে পাকিস্তানি সেনাপ্রধান আসিম মনিরের দেওয়া পরমাণু হুমকির জবাবে মোদী স্পষ্ট করে জানান, ভারত আর কোনোভাবেই পারমাণবিক ব্ল্যাকমেইল বরদাস্ত করবে না। মোদী বলেন, আমরা কোনো ব্ল্যাকমেইল মানি না। যারা সন্ত্রাসবাদ চালায় এবং যারা সন্ত্রাসবাদীদের আশ্রয় দেয় তাদের একইভাবে প্রতিহত করা হবে। ভারত প্রস্তুত, সময় ও কৌশল আমরা নিজেরাই ঠিক করব। প্রধানমন্ত্রী এটিকে ভারতের নিউ ডিফেন্স নরমাল হিসাবে ঘোষণা করেন। উক্ত ভাষণে উঠে আসে ইন্দ্রাস ওয়াটার ট্রিটি নিয়েও প্রশ্ন। মোদী মন্তব্য করেন, রক্ত আর পানি একসঙ্গে প্রবাহিত হতে পারে না। এই চুক্তি অন্যায্য। পাকিস্তান যখন সন্ত্রাসী রপ্তানি করছে তখন ভারত তার জলস্রোত অন্যভাবে ব্যবহার করতে পারে। তিনি ইঙ্গিত দেন যে ভবিষ্যতে এই চুক্তি পুনর্বিবেচনা হতে পারে। এর আগে অপারেশন সিন্দুর ও সীমান্তে সংঘর্ষের ঘটনার পর থেকেই ভারত ও পাকিস্তানের সম্পর্ক ক্রমেই উত্তপ্ত হয়ে উঠেছে। পাকিস্তানি সেনাপ্রধান আসিম মুনিরের সাম্প্রতিক বক্তব্যের সরাসরি পরমাণু হামলার ইঙ্গিত দেওয়ার পর ভারত কড়া প্রতিক্রিয়া জানায়, ইসলামাবাদকে একটি অদূরদর্শী ও দায়িত্বহীন পারমাণবিক রাষ্ট্র হিসাবে আখ্যায়িত করেন। মোদী তার ভাষণে আরও বলেন, পাকিস্তান যদি মনে করে পরমাণু হুমকি দিয়ে ভারতকে ভয় দেখানো যাবে তবে তারা ভুল করছে, কেননা ভারতের বাহিনী এবং জনগণ সর্বাবস্থায় প্রস্তুত। সো হেই বন্ধুরা, আপনারা দেখছেন এইসে গ্লোবাল নিউজ, সাথে আছে আমি হুসাইন আহমেদ। সকল আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। সকলকে অনেক অনেক ধন্যবাদ।